নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রোজকার একঘেয়েমি ঘুগনির স্বাদ বদলাতে অথবা যে কোনো নিরামিষ দিনে আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ঘুগনি তৈরি করার জন্য আমি ওভারনাইট মটরকে ভিজিয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2-8খানা করে, একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি, ডুমো করে কেটে রাখা আলু, পরিমাণ মতো লবণ ও হলুদ আমি প্রেসার কুকারে একেবারেই অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও লবণ। হলুদ ও লবণ ভালো করে মিক্সড করে আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে মটর ও আলুকে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। প্লেটে নিয়ে নিয়েছি 2 চামচ মতো গোটা ধনে, 2 চামচ মতো গোটা জিরে ও 2 চামচ মতো গোটা মৌরি অবশ্যই অ্যাড করবেন, এতে করে স্বাদটা খুবই সুন্দর আসে। প্লেটে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা গোলমরিচ। সমস্ত মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। গ্যাসে কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি ও গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা। প্রথমে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব মিনিট 2 সময় ধরে। তারপরে আমি ধনে, জিরে ও মৌরি অ্যাড করব। প্রথমে এলাচ, লবঙ্গ ও দারুচিনিকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু এর স্কিনটা একটু মোটা থাকে, ভাজতে একটু বেশি সময় লাগে, তাই এটা প্রথমে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, জিরে ও মৌরি। লোতে করে আমি গোল্ডেন ব্রাউন করে গোটা মশলাকে ভাজা ভাজা করে নেব। বেশি মশলা ভাজা যাবে না, বেশি মশলা ভাজা হলে মশলা তেতো হয়ে যাবে। দেখুন আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবারে আমি প্লেটে তুলে নিয়েছি। ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি থেতো করা আদা থেতো করে দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের উপরে দিলে কালারটা খুবই তরকারি সুন্দর হয়। আমি ভালো করে আদাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অপরদিকে আমি সেদ্ধ করা টমেটোকে মটর ও আলু থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি তেলের উপর। টমেটোকে খুন্তি দিয়ে ভালো করে স্ম্যাশ করে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়, একবারে অন্যরকম স্বাদের হয়। ভালো করে টমেটোকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। লুচি, রুটি, পরোটা বা মুড়ির সঙ্গে আপনারা এরকম ঘুগনি সার্ভ করতে পারেন। ভালো করে আমার আদা ভাজা হয়ে গেছে ও টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ও আলু। ভালো করে আমি মটর ও আলুকে মিক্সড করে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি তেজপাতার ফ্লেভার মটরের মধ্যে চলে গেছে, আর রাখার প্রয়োজন নেই, তুলে নিয়েছি। ভালো করে আমি ফুটিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা মশলা 2 চামচ মতো। অবশিষ্ট মশলা আমি স্টোর করে রেখে দেব। যে কোনো তরকারিতে এই মশলা ব্যবহার করলে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ভালো করে আমি খুন্তি দিয়ে ড্রাই রোস্ট করা মশলাকে মিক্সড করে দিচ্ছি। আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি চিনি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ভালো করে
মিনিট দুয়েক সময় ফুটিয়ে এটা আমি সার্ভ করব। নমস্কার।